আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করে দেখাবো। তো আমি আর কথা বাড়াবো না, এখন আমি রান্না শুরু করছি। চুলায় একটি কড়াই বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, সেজন্য এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। এখন একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি খুব সহজে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি, যাতে বড় করে নিয়ে সহজে আপনারা রান্না করতে পারেন। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 2টি তেজপাতা, 3টি এলাচ, 3টি লবঙ্গ। আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, জয়ফল গোলমরিচ গরম মশলা গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ। ডালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমন ডাল খেতে পছন্দ করেন। হলুদের গুঁড়া দিব 4 চা চামচ, লবণ 1 চা চামচ, পানি দিয়ে দিব 1 কাপ। সবগুলো মশলা একসাথে মিশিয়ে ডেকে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে চলে আসছে। এখন আমি মাংস আর আলু দিয়ে দিই। মাংস আর আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিই। এখানে আমি কোনো পানি দিব না, দেখে আমি আরো 15 মিনিটের মতো জাল করে নেব। চুলার আঁচটা কমিয়ে দিলে মাংসটা ভালোভাবে কষানো হবে। মাংসের মধ্যে আমি কোনো পানি দিইনি, দেখুন চুলার আঁচটা কমিয়ে দেওয়াতে কতখানি পানি উঠে এসেছে। এই পানিটার মধ্যেই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আরো 1/2 কাপ পানি দিয়ে দেব। কিছুক্ষণ জাল করে দেব। মাংস রান্না হয়ে গেছে। এখানে আমি আরো 1 চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দেব। এই মাংস রান্নার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।